নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই এফআইআই এরা 5,588 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং ডিআইআই এখানে 6,372 কোটি টাকা শেয়ার কিনেছে। তো দেখতে পাচ্ছেন এই এফআইআইটা এরা কিন্তু এদের যে বিক্রি সেটা কিন্তু থামাচ্ছে না। তো মাঝখানে কিছু কিছু সময় বিক্রি কম করছে। তো গতকালই দেখেছিলেন 1,000 কোটির নিচে বিক্রি করেছিল, আজকে আবার 5,500 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে। তবে এই ডিআইআই এরাই কিন্তু মার্কেটের হাল এখন ধরে রেখেছে। এরপরে আমেরিকান মার্কেট ডাউ জোন্স এটা একদম বর্ডারে ট্রেড করছে, দেখতে পাচ্ছেন 0.012% নিচে রয়েছে। এবং যদি নাসডাক কম্পোজিট দেখি বা আমেরিকান আইটি ইন্ডেক্স, এটা এই মুহূর্তে 21,300 ট্রেড করছে। এবং যদি দেখেন এইটা আজকের দিনেই আবার অল টাইম হাই লাগিয়েছে। আজকের হাই দেখতে পাচ্ছেন 21,457.48 এবং 52 উইকের যে হাই এটাও 21,457.48। মানে শুধুমাত্র ইন্ডিয়ার যে আইটি কোম্পানিগুলো সেগুলো খারাপ পারফর্ম করছে, অন্যদিকে যে অন্যান্য দেশের যে আইটি কোম্পানিগুলো রয়েছে তারপরে যে মার্কেট রয়েছে সেগুলো কিন্তু ভালোই পারফরমেন্স দিচ্ছে। এরপরে ইন্ডিয়ান এরিয়ার গুলো দেখে নেবো। ইনফোসিসের এরিয়ার এটা 0.80% ডাউন রয়েছে। তারপর উইপ্রোর এরিয়ার এটা 0.73% নিচে। আইসিআইসিআই ব্যাংকের এরিয়ার 1.43% উপরে রয়েছে। ডক্টর রেড্ডি ল্যাব এর এরিয়ার 0.2%-এর কাছাকাছি বাড়া রয়েছে। মেঘমাই ট্রিপ এটা 1.60% বাড়া। আর যদি যাত্রা অনলাইন দেখি, এতে এখনো পর্যন্ত কোনো ট্রেডিং হচ্ছে না। এরপরে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে আইপিও গুলো রানিং অবস্থায় রয়েছে এবং কিছু আইপিও ক্লোজ হয়ে গেছে, তাদের জিএমপি কত চলছে সেগুলো দেখে নেব। তো চলুন আইপিও যে জিএমপি লিস্ট সেটা খুলে নিয়েছি। এই যে হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার এর যে আইপিওটা এর যে জিএমপি সেটা কিন্তু ভালো জায়গায় রয়েছে, দেখতে পাচ্ছেন 44.29% জিএমপি রয়েছে। তো আমরা যে মেন বোর্ড আইপিও গুলো শুধুমাত্র তাদেরই জিএমপি দেখবো। তারপরে এই যে কোম্পানিটা শ্রী লোটাস ডেভেলপার্স আইপিও এর জিএমপি চলছে 28%-এর কাছাকাছি। তারপর এনএসডিএল আইপিও এর জিএমপি 17%-এর উপরে রয়েছে। তারপরে এমএনবি ইঞ্জিনিয়ারিং এর যে জিএমপি এটা চলছে 14.81%। তারপরে এই যে আদিত্য ইনফোটেক যেই কোম্পানিটা সিপি প্লাস ব্র্যান্ডের আন্ডারে এই সিসিটিভি তৈরি করে, তার যে আইপিও জিএমপি সেটা দেখতে পাচ্ছেন 43.85% চলছে। মানে বেশিরভাগ আইপিও গুলোরই যে জিএমপি সেগুলো ভালো জায়গাতে রয়েছে। আর তবে এটাও বলে রাখি, এই যে জিএমপি সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট দেখবো এবং রেজাল্ট গুলো দেখার পর কিছু কোম্পানির জন্য কিছু নিউজ এসেছে, যে নিউজের জন্য স্টক গুলো আগামীকাল র্যাডারে থাকতে পারে বা আজকের দিনেও মার্কেটটা রিয়াকশন দেখিয়েছে সেগুলো দেখবো। প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে কেন্স টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড। স্টকটা দেখতে পাচ্ছেন রেজাল্ট বেরোনোর পরে 10%-এর আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। তো এই কোম্পানির রেজাল্ট কেমন এসেছে? তো কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 504 কোটি থেকে বেড়ে হয়েছে 673 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 984 কোটি। তারপরে যে এবিটা এটাও ইয়ার অন ইয়ার 69% বেড়েছে। তারপরে যদি নেট প্রফিট দেখি, 50.8 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 74.6 কোটি। এর আগের কোয়ার্টারে এই নেট প্রফিট ছিল 116 কোটি। তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার অনেকটাই কিন্তু জাম্প এই নেট প্রফিট এসেছে, কিন্তু কোয়ার্টারলি এই সেলস বলুন এবিটা বলুন নেট প্রফিট এইগুলো কিছুটা হলেও পড়েছে। এর পরের কোম্পানি ইন্ডাস টাওয়ার লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 5.84% পড়ে বন্ধ হয়েছে। কোম্পানির যদি রেজাল্ট দেখি, রেজাল্টটাও কিন্তু খুব একটা ভালো আসেনি, যদিও সেলস ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে। এই সেলস দেখতে পাচ্ছেন 7,383 কোটি থেকে বেড়ে হয়েছে 8,058 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 7,727 কোটি। কিন্তু তারপরে যদি এবিটা দেখেন, 4,504 কোটির এবিটা কমে হয়েছে 4,390 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 4,395 কোটি। তারপরে যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট 1,926 কোটি থেকে 10% পড়ে হয়েছে 1,736 কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল 1,779 কোটি। তো দেখতে পাচ্ছেন এই সেলস বাদ দিয়ে এই এবিটা, নেট প্রফিট, ইপিএস এইগুলো সব ইয়ারলি এবং কোয়ার্টারলি খারাপ পারফরমেন্সই দেখিয়েছে। এর পরের কোম্পানি জিই শিপিং কোম্পানি লিমিটেড। তো এর যে সব ডেটা এইগুলো দেখতে পাচ্ছেন সব লালেতেই এসেছে। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 20% পড়ে গেছে, 1,508 কোটি সেলস পড়ে হয়েছে 1,201 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 1,223 কোটি। তারপরে হচ্ছে এবিটা, এটা 911 কোটি থেকে পড়ে হয়েছে 643 কোটি। কিন্তু কোয়ার্টারলি এই ডেটা ভালো এসেছে, 502 কোটি ছিল এর আগের কোয়ার্টারে। তারপরে যদি নেট প্রফিট দেখি, 812 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 504 কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল 363 কোটি। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে রেজাল্ট ইয়ার অন ইয়ার কিন্তু খুবই খারাপ এসেছে। এর পরের কোম্পানি জেএসডব্লিউ এনার্জি লিমিটেড। তো এই কোম্পানির রেজাল্ট কেমন এসেছে? কোম্পানির যদি রেজাল্ট দেখেন খুবই ভালো এসেছে, সেটা ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 879 কোটি সেলস বেড়ে হয়েছে 5,143 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 3,189 কোটি। তারপরে যে এবিটা, এটা 1,418 কোটি থেকে বেড়ে হয়েছে 789 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 1,204 কোটি। তারপরে যদি নেট প্রফিট দেখি, 534 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে
কোটি, আর এর আগের কোয়ার্টারে কত ছিল 415 কোটি। তারপরে ইপিএস ও দেখতে পাচ্ছেন, দিনের ইপিএস বেড়ে দাঁড়িয়েছে 4.25, আর এর আগের কোয়ার্টারে ইপিএস ছিল 2.33। তো দেখতে পাচ্ছেন ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন, প্রতিটা দিক থেকেই এই যে রেজাল্ট, এটা খুবই ভালো এসেছে। এর পরের কোম্পানি আইচার মোটরস লিমিটেড। তো এই কোম্পানিটার আন্ডারে রয়্যাল এনফিল্ড এই ব্র্যান্ডটা রয়েছে। তো এই কোম্পানির রেজাল্টটা সেটা কেমন এসেছে, কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 15% বেড়েছে, 4,393 কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে 5,042 কোটি। এর আগের কোয়ার্টারের তুলনায় এটা কিছুটা কমেছে, এর আগের কোয়ার্টারে ছিল 5,241 কোটি। তারপরে যে এবিটা 1,165 কোটি থেকে বেড়ে হয়েছে 1,203 কোটি। এর আগের কোয়ার্টারের তুলনায় এই যে এবিটা এটা কমে গেছে, এর আগের কোয়ার্টারে এবিটা ছিল 1,258 কোটি। তারপরে কোম্পানির যে নেট প্রফিট ইয়ার অন ইয়ার 9% বেড়েছে, 1,101 কোটির নেট প্রফিট বেড়ে দাঁড়িয়েছে 1,205 কোটি। কিন্তু কোয়ার্টারলি এই যে নেট প্রফিট এটা কমেছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানির যে ডেটাগুলো সেগুলো ইয়ারলি ভালো এসেছে, কিন্তু কোয়ার্টারলি কিছুটা করে ডাউন হয়েছে। এর পরের কোম্পানি থার্ম্যাক্স লিমিটেড। কোম্পানির যে সেলস ইয়ার অন ইয়ার 2% পড়ে গেছে, 2,184 কোটি সেলস পড়ে হয়েছে 2,150 কোটি। আর এর আগের কোয়ার্টারে কত ছিল 3,085 কোটি। মানে কোয়ার্টারলি যদি দেখেন এই সেলস কিন্তু অনেকটাই ডাউন। তারপরে যে এবিটা 141 কোটির এবিটা বেড়ে দাঁড়িয়েছে 225 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 300 কোটি। তারপরে যদি নেট প্রফিট দেখি 109 কোটির নেট প্রফিট বেড়ে দাঁড়িয়েছে 151 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল 206 কোটি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট এবং তার সঙ্গে সঙ্গে যে এবিটা এইগুলো কিন্তু ইয়ার অন ইয়ার ভালোই এসেছে। এর পরের কোম্পানি সুইগি লিমিটেড। তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা অত্যন্ত খারাপ এসেছে, তো সেটাও দেখে নি। দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস এটা ইয়ার অন ইয়ার 54% বেড়েছে, 3,222 কোটি সেলস বেড়ে দাঁড়িয়েছে 4,961 কোটি। আর এর আগের কোয়ার্টারে কত ছিল 4,410 কোটি। তারপরে এবিটা দেখতে পাচ্ছেন এটা কমে গেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে এবিটা এখানে 544 কোটি লস ছিল, সেই লস বেড়ে দাঁড়িয়েছে 955 কোটি। এবং এর আগের কোয়ার্টারের তুলনায় এই লস কিছুটা কমেছে, এর আগের কোয়ার্টারে এই লস ছিল 964 কোটি। তারপরে যদি নেট প্রফিট দেখেন, এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি 611 কোটি টাকা লস দেখিয়েছিল, সেইখান থেকে এই লস প্রায় ডবল হয়ে গেছে, 1,197 কোটি লস দেখিয়েছে। আর এর আগের কোয়ার্টারে কোম্পানির লস ছিল 1,081 কোটি টাকা। তবে দেখুন এই যে সুইগির মতো কোম্পানিগুলো, তারপর যে জোম্যাটোর মতো কোম্পানিগুলো, মানে যেগুলো স্টার্ট আপ কোম্পানি, মার্কেট কিন্তু এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে এদের যে রেভিনিউ বা সেলস এইটাকে নজরে রেখেই মার্কেটে রিয়াক্ট করে। কারণ এই ধরনের কোম্পানিগুলো প্রথমে কি করে, প্রথমে মার্কেট ক্যাপচার করার চেষ্টা করে। তো মার্কেট ক্যাপচার করার পরে তাদের যে চার্জেস গুলো রয়েছে সেইগুলো বাড়িয়ে দেয়, তো তারপরে কোম্পানি অটোমেটিক নেট প্রফিটে চলে আসে। আর এর আগেও দেখেছিলেন জোম্যাটো কোম্পানিটা যখন রেজাল্ট পেশ করেছিল, তাদের যে নেট প্রফিট সেগুলো অনেকটা করেই কমেছিল, কিন্তু কোম্পানির সেলস বাড়ার কারণে স্টকটা প্রায় অনেকটাই বেড়ে গিয়েছিল। তো এরকমই একটা মনে করা হচ্ছে যে সুইগি কোম্পানিটার যে পারফরমেন্স সেটা কিন্তু ভালোই আসতে পারে পরবর্তী কিছুদিনে। তো এটা আগামীকালই বোঝা যাবে যে এই রেজাল্টের উপর নির্ভর করে সুইগি স্টকটা কিরকম পারফরমেন্স দেখাচ্ছে। এর পরের কোম্পানি চালেট হোটেলস লিমিটেড। তো এই কোম্পানির যে রেজাল্ট সেটা অত্যন্ত ভালো এসেছে। তো প্রথমে দেখে নি কোম্পানির যে এই ডেটাগুলো সেইগুলো কিসে রয়েছে, কোম্পানির এই ডেটাগুলো মিলিয়নে রয়েছে, তো আমরা কোটিতে পড়বো। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসলিডেটেড রেজাল্ট সেটা খুলে নিয়েছি। তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে, এর আগের বছর সেম কোয়ার্টারে 369 কোটি টাকার এই টোটাল ইনকাম ছিল, সেই টোটাল ইনকাম প্রায় 3 গুণের কাছাকাছি বেড়ে গেছে, 908 কোটি টোটাল ইনকাম হয়েছে। এর আগের কোয়ার্টারে কোম্পানির ইনকাম ছিল 537 কোটি। তারপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখেন, এইটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 77 কোটি, সেইখান থেকে বেড়ে হয়েছে 268 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল 158 কোটি। তো এরপর ট্যাক্স দেওয়ার পর কোম্পানির যদি নেট প্রফিট দেখি বা প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার, সেটা কত এসেছে 203 কোটি। আর এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল 60 কোটি। তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 300%-এরও বেশি জাম দেখিয়েছে। এবং যদি কোয়ার্টারলিও দেখেন, এর আগের কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল 123 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 203 কোটি। তো এই যে রেজাল্ট সেটা অত্যন্ত ভালো এসেছে। আগামীকাল কিন্তু এই স্টকটার বাড়ার সম্ভাবনা রয়েছে। এর পরের কোম্পানি কামার হোটেলস লিমিটেড। তো দেখতে পাচ্ছেন একদমই ছোট সাইজের একটি কোম্পানি, মাত্র 705 কোটি মার্কেট ক্যাপাসিটি রয়েছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, এরও যে রেজাল্ট সেটাও খুবই ভালো এসেছে। সেলস দেখতে পাচ্ছেন 12% বেড়েছে ইয়ার অন ইয়ার, 73 কোটি থেকে এই সেলস বেড়ে হয়েছে 82.6 কোটি। তারপরে যদি এবিটা দেখি, 13.2 কোটির এবিটা বেড়ে হয়েছে 18.1 কোটি। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন, 1 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 4.23 কোটি। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, কোয়ার্টারলি এই যে ডেটা সেটা অত্যন্ত খারাপ এসেছে। এর আগের কোয়ার্টারে এই যে নেট প্রফিট এটা ছিল 11 কোটি, সেখান থেকে অনেকটাই কমে গেছে, কমে হয়েছে 4.23 কোটি। এরপরে কিছু কোম্পানিতে কিছু নিউজ এসেছে, তো সেইগুলো দেখে নেবো। আজকের দিনে দেখতে পাচ্ছি নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড, এই স্টকটা
স্টকটা আজকের দিনে 2.53% পড়েছে। তো কিছুদিন আগেও দেখেছিলেন যখন সেবি জেন স্ট্রিটের কেলেঙ্কারি সামনে এনেছিল তখন এই স্টকটা সব থেকে বেশি পড়েছিল। এই স্টকটা সেদিন প্রায় 10 থেকে 11% কাছাকাছি পড়ে গিয়েছিল। তো এই স্টকের ব্যাপারে কি খবর এসেছে দেখতে পাচ্ছেন, নুভামা শেয়ারস ফল 4% অন রিপোর্টস অফ ইনকাম ট্যাক্স সার্চ ইন কানেকশন টু জেন স্ট্রিট কেস। মানে এই নুভামা এই যে কোম্পানিটা রয়েছে এতে এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা একটা সার্চ চালিয়েছে। তো কিসের জন্য এই সার্চ চালিয়েছে, এই জেন স্ট্রিটের সঙ্গে এদের কোনো কানেকশন আছে কিনা সেই ব্যাপারেই এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই কোম্পানিটার উপর একটা সার্চ কন্ডাক্ট করেছে। তো সেই কারণেই আজকে স্টকটা কিছুটা পড়েছে। এরপরে যদি কথা বলি টাটা মোটরস লিমিটেড, এই কোম্পানিটার জন্য কিছু খারাপ খবর এসেছে। দেখতে পাচ্ছেন টাটা মোটরের যে একটা বিদেশি ব্র্যান্ড রয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার বা জেএলআর, এর যে সিইও অ্যাড্রিয়ান মার্ডেল তিনি কিন্তু এনার যে পদ সেটা থেকে স্টেপ ডাউন করতে চাইছেন, মানে সিইও পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন। এবং কারণ হিসাবে কি বলছেন, ট্রাম্প ট্যারিফ ডিসরাপশন, মানে ট্রাম্প যে বিভিন্ন ধরনের এভাবে ট্যারিফ লাগিয়ে দিচ্ছেন বিভিন্ন দেশের উপর, তার জন্য এই যে জাগুয়ার ল্যান্ড রোভার এদের যে সেলস ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে মাথায় রেখেই কিন্তু এই যে অ্যাড্রিয়ান মার্ডেল বা জেএলআর এর সিইও তিনি পদত্যাগ করতে চলেছেন। তো এই খবরের প্রভাব টাটা মোটরস এর উপর কিভাবে পড়তে পারে, দেখুন সিইও পদত্যাগ করছে, টাটা মোটরের মতো এত বড় গ্রুপ নতুন সিইও তো অবশ্যই পেয়ে যাবে। তবে যদি দেখেন এই খবরের প্রভাব কিন্তু টাটা মোটরের উপর ভালোই পড়তে পারে, কারণ যদি টাটা মোটরের প্রফিট ব্রেকআপ দেখেন এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে মোট প্রফিট আসে তার 80%-এরও বেশি প্রফিট এই জাগুয়ার ল্যান্ড রোভার থেকে আসে। তো এই জাগুয়ার ল্যান্ড রোভার এই ব্র্যান্ডে যদি কোন রকম প্রবলেম তৈরি হয় তার প্রভাব কিন্তু টাটা মোটরের উপর সব থেকে বেশি পড়ে। তো আগামীকাল বোঝা যাবে এই খবরের প্রভাব টাটা মোটরের উপর কিভাবে পড়তে চলেছে। এর পরের কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 1.43% পড়ে বন্ধ হয়েছে। আর এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এরা প্রতি বছর এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং কন্ডাক্ট করে, তার যে ডেট সেটা সামনে আসছে। দেখতে পাচ্ছেন আগস্ট মাসের 29 তারিখে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি তাদের যে অ্যানুয়াল জেনারেল মিটিং তার যে ডেট সেটা ফিক্স করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা তার যে ডিভিডেন্ডের ডেট সেটাও ক্লিয়ার করে দিয়েছে। তো এই যে এজিএম এখানে কিন্তু দুটো জিনিসের উপর অবশ্যই বড় নজর থাকবে। প্রথমত এই যে রিলায়েন্স গ্রুপ তারা বলছিল তাদের যে রিটেলের বিজনেস সেটা আলাদা করে মার্কেটে লিস্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে জিও সিমের বিজনেস সেটা আলাদা করে মার্কেটে লিস্ট করবে। তো এই খবর দুটো সম্পর্কে কোনো নতুন আপডেট আছে কিনা সেটার উপর তো নজর থাকবেই। তবে এটা কিন্তু এখনো অনেকটাই দেরি রয়েছে। দেখতে পাচ্ছেন আগস্ট মাসের 29 তারিখে, মানে এখনো হাতে প্রায় এক মাসের মতো সময় রয়েছে। আর কোম্পানি যে ডিভিডেন্ডের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে সেটা চলুন দেখে নিই। দেখতে পাচ্ছেন এই যে ডিভিডেন্ড তার যে রেকর্ড ডেট সেটা ঠিক করা হয়েছে আগস্ট মাসের 14 তারিখে। এর পরের কোম্পানি অ্যাথার এনার্জি লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 1.43% বেড়েছে এবং এই কোম্পানিটা আজকের দিনে তার একটা নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এদের যে এই ইলেকট্রিক ভেহিকেল সেটাই আজকে মার্কেটে লঞ্চ হয়েছে এবং নামটাও দেখতে পাচ্ছেন অ্যাথার 450S এবং এতে 3.7 কিলোওয়াটের ব্যাটারি থাকবে। আর এক একটা চার্জে এই বাইকটা 161 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। মানে এই কোম্পানিটার পোর্টফোলিওতে আরো একটা নতুন প্রোডাক্ট অ্যাড হলো। এর পরের কোম্পানি জেনসল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তো এই স্টকটা তো দেখতেই পাচ্ছেন মার্কেটে যে ট্রেডিং সেটা বন্ধ হয়ে গেছে। তো আজকের দিনে সেবির তরফ থেকে তার যে কনফার্মেশন সেটাও কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন সেবি কনফার্মস জেনসল ফ্রড, মানে জেনসলে যে ফ্রড হয়েছে সেবি সেটাকে আজকে কনফার্ম করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও কনফার্ম করেছে যে এই কোম্পানির যে প্রমোটাররা তাদের যে ফান্ড সেটাকে ডাইভার্ট করে দিয়েছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করেছে। তো এরপর জেনসলের যে ট্রেডিং সেটা কিন্তু অফিসিয়ালি বন্ধ হয়ে গেল। আর এর আগেই বন্ধ হয়ে গিয়েছিল যখন এই কোম্পানিটার ওপর কোর্ট কেস এসে গিয়েছিল। এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব। এই আইএনআর ডলারের এগেনস্টে 87.54 কাছে চলছে, আজকের দিনে কিছুটা শক্তিশালী হয়েছে। তারপরে যদি গোল্ড দেখি, এই কলকাতার রেট অনুযায়ী 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড 1,01,320 টাকায় চলছে। এবং যদি বিটকয়েন দেখি, এক একটা বিটকয়েন আজকের দিনে 0.42% বেড়ে 1,18,329 ডলারে চলছে। আর যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল আজকের দিনে কিছুটা পড়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ব্রেন্ট ক্রুড সেটা 73-এর উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে আজকে 0.96% পড়ে 72.54 ট্রেড করছে। এবং ডব্লিউটিআই ক্রুড এটা 70-এর উপরে উঠে গিয়েছিল, তো আজকে 1.09% পড়ে 69.24 ডলারে ট্রেড করছে। আর ভিডিও শেষে আরো একটা আমেরিকান মার্কেট দেখে নেবো। ডাউ জোন্স এই মুহূর্তে অনেকটা নিচে পড়ে গেছে। শুরুর সময় যখন আলোচনা করছিলাম তখন দেখতে পেয়েছিলেন একদম বর্ডারে ট্রেড করছিল এবং এই মুহূর্তে 0.39% নিচে রয়েছে। আর যদি আমেরিকার আইটি ইন্ডেক্স নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইটেও দেখতে পাচ্ছেন একটা প্রেসার তৈরি হয়েছে। এই মুহূর্তে নাসডাক কম্পোজাইট 0.38% উপরে ট্রেড করছে। তবে ভিডিওটা যখন শুরু করেছিলাম তখন দেখতে পেয়েছিলেন যে 0.80% উপরে ট্রেড করছিল। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা
সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।